দায়ী হওয়ার জন্য আলেম হওয়া সবসময় জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা লিউবাল্লিগ মিনকুমুশ শাহিদু আল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াতের ইলম যদি কারোর কাছে থাকে, প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার হয়ে যাবে। তাহলে তিনি সেটা অন্যদের কাছে পৌঁছে দিবেন। আজ বাংলাদেশে দাওয়াতের যে প্রয়োজনীয়তা আছে, দাওয়াতের ময়দানে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এই খরা এবং দুর্ভিক্ষ কাটাবার জন্য আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে গড়ে তুলে দাওয়াতের ময়দানে আমাদের সবাইকে নামতে হবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি এখানে জেনারেল শিক্ষিত, তারা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করার জন্য তাদের প্রচণ্ড আগ্রহ লালন করেন। আমি তাদের উদ্দেশ্যে এবং সেই সাথে আমার সমপর্যায়ের কিংবা আমার ছোট ভাই তুল্য যে সমস্ত আলিমরা আছেন তাদেরকে কিছু কথা বলতে চাই, মুরব্বী ওলামা ইকরামদের কাছে সবক শোনানোর মতো করি। প্রথমত, আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো এখলাসের অভাব এবং ঘাটতি। বিশেষ করে মিডিয়ার এই সময়ে এখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই। এই জন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম, সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচাইতে বড় যে ভয়াবহ দিক, সেটা হলো এখানে এখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো বাহবার জন্য, দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না। এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি, তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয়, এগুলোতে মানুষের নজরে আসা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে, তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি, আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে 2 লাইনের দাওয়াতি কাজ করে যদি 4 লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত, যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি, খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না। এটা এখলাস না থাকার একটা আলামত। তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না, কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয়। সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা, নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি, শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই, আমি হান করেছি, আমি তান করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে। আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন, সেই সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন, অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন, এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে, আমরা যদি আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাই, তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না। এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে, কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দ্বীনের দিকে আনতে পারছি না, সাধারণ মানুষকে আমরা আল্লাহমুখী করতে পারছি না। আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম। এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা 2 প্রকার, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি? বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে? কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই। তো সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয়, আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয়,
তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস, আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব কোরআন এবং সুন্নাহর দিকে, দাওয়াত দিব আমি ইসলামের দিকে, দাওয়াত দিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না, অন্য ওলামা ইকরামের বক্তব্য, তাদের লেখনী, তাদের বই পুস্তক, সেগুলো দিয়ে।